রামিসার হত্যাকাণ্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যদি এটা দায়িত্ব মনে করেন অবশ্যই শেয়ার করতে পারেন। আমি মনে করি এটা সারা বাংলাদেশের মানুষের কাছে এই দৃষ্টিভঙ্গির আলোচনা পৌঁছা দরকার। প্রথম আমার কথা হচ্ছে এই হত্যাকাণ্ডের দায়টা কার, এই ধরনের দায়গুলো কার। স্বাভাবিকভাবে এই মুহূর্তে আপনি লামিসার হত্যাকাণ্ড বা তার ক্ষেত্রে তার ধর্ষক যে, আপনারা দায়টা তার উপরে দিবেন। হ্যাঁ, ডাইরেক্ট দায়টা তো তার উপরেই পড়ে। একজন ধর্ষণকারীর উপরে কিন্তু মৌলিকভাবে সে যেটা ধর্ষণ করেছে ডাইরেক্ট দায় কিন্তু ওইটার পড়ে। কিন্তু এই পর্যন্ত যত ধর্ষণ খুন হইতেছে বা আগামী দিনে হবে, এগুলোর আরো অনেক বড় ইনডাইরেক্ট দায় কিন্তু আমাদের সকলের উপরে আছে। আল্লাহ কি বলে দেখেন, সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞান, হে বোধ সম্পূর্ণ লোকেরা, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন, যদি তোমরা আল্লাহকে ভয় করতা। তা আল্লাহ কেন বলছেন কিসাসের মধ্যে জীবন রয়েছে? কিসাস মানে হলো এমন একটা বিচার ব্যবস্থা, মানে মৃত্যুদণ্ডের বিচার ব্যবস্থার মধ্যে আমাদের জীবন মানে কি। এবার রামিসার ঘটনার সাথে একটু মিলান। যদি আল্লাহ কর্তৃক এই বিচার ব্যবস্থা থাকতো, তাহলে রামিসাদের মতো পূর্বে বা আগামীতে বর্তমানে যত ধর্ষণ ও খুন শিকার হয়েছে কাউকেই এই শিকার হতে হতো না। এটাই হলো আমাদের জীবন। তাহলে মূল দায়টা হলো এই কোরআন বিরোধী সিস্টেম তো নিজে থেকে পরিচালিত না, তাকে তো কেউ পরিচালনা করে। তাহলে কারা এই সিস্টেমটাকে টিকিয়ে রাখতেছে, কোরআন বিরোধী সিস্টেমটাকে? ধর্ষকের সরাসরি দায় থেকেও যারা সিস্টেম টিকিয়ে রাখতেছে তাদের দায় আরো অনেক ভয়াবহ। এখন আমি এই প্রশ্নের উত্তরে প্রথমত যেটা বলবো, সিস্টেমটাকে টিকিয়ে রাখতেছে মূলত দুইটা গ্রুপ। একটা হলো ধর্ম বিরোধী গ্রুপ, আরেকটা হলো ধর্মীয় গ্রুপ। হ্যাঁ, ধর্মীয় গ্রুপ। প্রথম হলো বামপন্থী, যারা সর্বাবস্থায় যুদ্ধ করতেছে কিভাবে শরীয়তকে এখান থেকে বিতাড়িত করা যায়। সমস্ত কোনো ধর্ষণের মূল দায়টা কিন্তু তাদের উপরই বর্তায়। 2 নম্বর হলো ধর্মীয় বোকাদের গ্রুপ, যারা শরীয়তের ঘোষণা তো ঠিকই দেয়, কিন্তু কিভাবে শরীয়তকে আসলে প্রতিষ্ঠিত করতে হবে তার বাস্তব কোনো রোডম্যাপ, বাস্তব কোনো জ্ঞান তাদের নাই। শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলা হচ্ছে, ইসলামী শরিয়া নিয়ে পর্যন্ত কোনো কথা বলা হয় নাই। হ্যাঁ, আমি এদের কথাই বলতেছি, যে এতক্ষণ যাবত এদের কথাই বলছিলাম। দেখেন, তার কথা হলো শরিয়া আইনের ঘোষণা কেন দেওয়া হয় না? মানে ঘোষণা দিলেই শরিয়া হয়, আর ঘোষণা ছাড়া শরিয়া হয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মপদ্ধতিটাই আপনি দেখেন একটু। একজন নবীর প্রধান কাজ কি বলেন তো? প্রধান কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারাগারে ছিলেন, তখনও তিনি তাওহীদ প্রতিষ্ঠার কাজ করতেছিলেন। সূরা ইউসুফের 39 নম্বর আয়াতে কারাগারে থেকে কারাগারবাসীদেরকেও তিনি বলতেছেন, তার দুইজন মানে কারাগারের সাথীকে বলতেছিলেন, ইয়া সাহিবাইস সিজন, হে আমার কারাগারের দুই সাথী, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বহু প্রভু কি তোমাদের জন্য উত্তম, না এক আল্লাহ যিনি পরাক্রমশালী তিনি তোমাদের জন্য উত্তম। তার মানে তিনি কারাগারের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠার কাজ করতেছিলেন। কিন্তু সেই মানুষটা রাষ্ট্রীয় ক্ষমতার কাছে গিয়ে প্রথম তাওহীদের ঘোষণা বা শরিয়ার ঘোষণাটা কি দিয়েছিলেন? তৎকালীন পুরো মিশর ছিল আমুন খোদার পূজা করতো, আমুন খোদার ইবাদত করতো। তারা মনে করতো যে অর্ধেক খোদাইত্ব হলো বাদশার আর অর্ধেক খোদাইত্ব হলো আমুনের। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাদশার দরবারে গিয়ে প্রথমে এটা বলার কথা ছিল না, স্বাভাবিক নিয়মে, যে আপনারা তাওহীদ মেনে নেন, আল্লাহ দুর্ভিক্ষ উঠিয়ে নিয়ে যাবেন। এটা তো আল্লাহরই হাতে। আল্লাহ তো চাইলে এটা করতে পারতেন। হযরত ইউসুফ দোয়া করলে এটা সম্ভবত ছিল। তুমি কি বললেন? সূরা ইউসুফের 55 নং আয়াত, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। হে বাদশা, আপনি আমাকে ভান্ডার সমূহের দায়িত্ব দেন, খাদ্যমন্ত্রী বানান। তিনি প্রথমেই খাদ্যের দায়িত্ব নিলেন। এটাকেই বলা হয় সোশ্যাল বিং ডিটারমিনস কনসাসনেস। মানে হলো মানুষের সামাজিক ও অর্থনৈতিক যে অবস্থা, ওই অবস্থাটাই মানুষের চিন্তা ও চেতনাকে নির্ধারণ করে। যখন তিনি খাদ্যের দায়িত্বের ক্ষেত্রে পূর্ণ সফলতা দেখাইতে পারছেন, অটোমেটিকলি মানুষ জানতে বুঝতে শুরু করলো যে ইউসুফের যে খোদা, যে খোদার রহমতে আমাদের পেট বেঁচে গেছে, তাহলে ওই খোদাই সঠিক খোদা। এইভাবেই করে পুরো রাষ্ট্রটা আমুন খোদার পূজা থেকে বের হয়ে তাওহীদপন্থীতে রূপান্তর হয়েছে। তা আমরা তো সেটাই চাইছিলাম, যে এমন একটা শরিয়া মনোভাবের সরকার আসুক, যে প্রথম দিন থেকে পরিপূর্ণ শরিয়া কায়েম করতে না পারলেও সর্বপ্রথম যে দুর্নীতি বন্ধ করবে, যার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা সবকিছু ঘুরে দাঁড়াবে। এরপর আস্তে আস্তে মানুষ নিজে থেকে শরিয়াকে তার নিজের উপর টেনে নিবে ইনশাআল্লাহ। কিন্তু না, এদের কথা হলো আজকেই পরিপূর্ণ শরীয়তের ঘোষণা দিয়ে দেন, দিয়ে দিতে হবে, চাই বাস্তবায়ন করতে পারুক না পারুক এটা নিয়ে কোনো কিছু আসা যায় না। মানে আজকে থেকে হয় জিবরাইলের সাথে কাজ শুরু হবে, অন্যথায় যেভাবে শয়তানের সাথে আসিলাম সেইভাবে শয়তানের সাথে থাকবো। এটা তো হলো বোকাদের মূলনীতি হতে পারে। আপনি দেখেন আল হেদায়া ফি উসুল, এই কিতাবটা লিখেছেন হাসানুস সাফি আল ইসফাহানি। তিনি এই কিতাবের 489 নং পৃষ্ঠায় প্রসিদ্ধ একটা মূলনীতি, যেটা কাউলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূলনীতিটা হলো মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাকু কুল্লু। যেই জিনিসটা এমন অবস্থায় থাকবে যে আপনি পরিপূর্ণ অর্জন করতে পারতেছেন না, তো যেই জিনিসটা আপনি পরিপূর্ণ অর্জন করতে পারতেছেন না সেটা যেন আপনার পরিপূর্ণভাবে ছেড়ে না দেন। এখন আপনি 100% শরীয়ত এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন না বিধায় অন্তত এতটুকু শরিয়া অ্যাপ্লাই করা, যে দুর্নীতি বন্ধ হয়ে যাওয়া, সমস্ত অনিয়ম বন্ধ হয়ে যাওয়া, এই রামিসাদের মতো বোনদের ধর্ষণের শিকার বন্ধ হয়ে যাওয়া, এই সবগুলোর দরজা বন্ধ হয়ে যাওয়া, এতটুকু শরিয়া তো আগে আসা উচিত ছিল। কিন্তু না, এদের কেমন জানি আচরণ হলো, হয় পুরা ইসলামিক না হয় পুরা বাম। এই পুরা বাম হইলো, তারা বলে যে ওই যে একজনের কথা বলছিল যে আমি কেন মির্জা ফখরুলকে এত ভালোবাসি, কারণ হচ্ছে উনি প্রকাশ্যে বাম। এবং
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভালো লাগে। ওই ব্যক্তি মুনাফিক টাইপ না, উনি স্পষ্ট এটা ভালো খুব। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মপদ্ধতিটাও কিন্তু এমনই ছিল। যেমন হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে রাসূলুল্লাহর উদ্দেশ্যটা কি ছিল বলেন? নিশ্চয়ই আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। এই বিজয়টা কি? মক্কা হাতে ফিরে পাওয়া, তাই তো? কিন্তু সন্ধির মধ্যে কি হয়েছে? কাফেররা বলছে যদি আপনার কোনো উম্মত নতুন করে মক্কা থেকে মুসলমান হয়ে আপনার হাতে আসে, আপনি নবী হিসাবে এই আমাদের কাফেরদের হাতে ওই উম্মতকে উঠিয়ে দিবেন। রাজি? জি রাজি। আর আপনার এখান থেকে কেউ যদি অমুসলিম হয়ে আমাদের এখানে চলে যায়, আমরা আপনার হাতে উঠিয়ে দিব না। রাজি? জি রাজি। সন্ধিপত্রে সাইন দেওয়ার সময় রসুল শব্দ না, এটা রাখা যাবে না, কেটে ফেলতে হবে। যখন রসুল্লাহ আলীকে বললেন কেটে দেওয়ার জন্য, আলী আল্লাহি, তিনি বললেন আল্লাহি, আল্লাহর কসম, লা আমহুহা, আমি এটা কেটে দিব না। তখন রসুল বললেন আমার জায়গাটা দেখায় দাও, আমি নিজে মুইসা দিই। রসুল্লাহ রসুল শব্দটা তিনি নিজে মুইসা দিলেন। যার বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে সব কাফেররা যা চাইতেছে তাই রসুল করতেছে, কিন্তু উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আগামী কয়েক বছরের মধ্যে এই চুক্তিটাই রসুলকে এত শক্তিশালী করবে যে কাফেররা এই শক্তিকে আর কোনোভাবে প্রতিরোধ করতে পারবে না। বাস্তবে তাই হয়েছে। এখন যদি বিষয়টা এমন হতো, রসুল ঘোষণা দিত যে দেখো আমি চুক্তি করতেছি, এখন তো তোমাদের সব মাইনে নিলাম, কিন্তু আজ থেকে কয়েক বছর পরে দেখবা এই চুক্তির কাহিনী কি হয়, তোমরা তোমাদের দেশ হারাইবা। তাহলে কি হইতো? এটা আমাদের মতো এই সকল ধর্মীয় মূর্খদের মতামত ও চাহিদা ঠিক এই ধরনেরই। বামপন্থীদের তারাও দেখবেন জামায়াত ইসলামকে চেষ্টা করে যে এরা 100% ইসলামিক না, এটা প্রমাণ করার চেষ্টা করে। ওরে বাবা রে আল্লাহ, তার মানে কি এদের মধ্যে ইসলামিক প্রেম আছে? মানে তারা আসলে ইসলামকে চায় এই বামপন্থীরা? আসল কাহিনীটা কি? কারণ হলো তারাও জানে যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে কৌশলগুলো কি, এটা তারাও বুঝে। তারাও বিশ্বাস করে বাংলাদেশ জামায়াত ইসলাম আজ না হয় কাল শরিয়া আনার চেষ্টাই করবে। তারাও এটা বুঝে যে বাংলাদেশ জামায়াত ইসলাম যতই এখন ছাড় দেখ, দিন শেষে পূর্ণাঙ্গ শরীয়তের দিকেই তারা ফিরবে। তাদের ভয় তারা ঠিকই রাখে, কিন্তু আমাদের মতো ধর্মীয় আবর্জনারা সেটা বুঝতেছি না। এবার বুঝতে পারছেন যে রামিসার হত্যাকাণ্ড শুধু নয়, শত শত এই পর্যন্ত তত বোন আমার ভাইরা ধর্ষণ শিকার হয়েছে। এর মূল দায়িত্ব হলো ইসলাম বিরোধীদের উপর। তারপরের স্টেপের দায়টা কাদের উপর? এই ইসলামকে ব্যবহার করে যারা দেশকে ভালোবেসে নয় বরং পেটকে ভালোবেসে কাজ করতেছে, এদের উপর অসংখ্য, এদের মধ্যে অসংখ্য হচ্ছে ধর্মীয় আবর্জনার মতো। যদিও তারা আমাদের দিনী ভাই। আবর্জনা শব্দটা বলতেছি তাদের জ্ঞানের আবর্জনার কারণে, তারা ব্যক্তিগতভাবে আবর্জনা না, তারা আমাদের দিনী ভাই। তাদের জ্ঞানগত আবর্জনাকে আমি এখানে বুঝাচ্ছি। প্রথম দিন থেকেই সব কিছু স্পষ্ট ঘোষণা দিয়ে দেওয়া, এটা যদি সঠিক কর্ম পদ্ধতি হতো তাহলে আল্লাহ তাআলা 3 বছর পরে আল্লাহ এই আয়াত কেন নাজিল করলেন? যারা সূরা হিজরের 94 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, যে আজকে থেকে হে নবী, আজকে থেকে আপনি সবকিছু প্রকাশ্যে ঘোষণা দেন, সবকিছু স্পষ্ট করেন। তো এই ঘোষণাটা 3 বছর পরে কেন? কারণ হলো 3 বছর আগে রাসূলুল্লাহর হাতে এই পরিমাণ সুসংগঠিত দল ছিল না যে ঘোষণা দিয়ে এটাকে সামলাইতে পারে। কিন্তু 3 বছর পরে দলটা এতটুকু সুসংগঠিত হয়ে গেছে যে মুশরিকরা চাইলেও তাদের প্রোপাগান্ডা দিয়ে এখন তেমন কিছু আর করতে পারবে না। আজকে আপনি বামপন্থীদেরকে দেখেন, তাদের মিডিয়া শক্তি এখন 100% এই পরিমাণ আছে যে তারা যদি সুযোগ পায় আপনার বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা করে আপনাকে যা ইচ্ছা তা করে ফেলতে পারে। এই 100% ক্ষমতা তাদের এখনো আছে। এই জন্য একটা দল যা চায় সবকিছু তারা সবভাবে বলতে পারে না, কারণ তাদের অবস্থান আর আপনার অবস্থান এক না। এইটা আপনি ভালো না বুঝলেও বামপন্থীরা ঠিকই বুঝে। আপনি দেখেন বামপন্থীরা কাকে সবচেয়ে বেশি থ্রেট মনে করে। এই মুহূর্তে আপনি সলমান হুজুরের একটা কথা বললে কিছুই তেমন হবে না, কিন্তু জামায়াত আমির বললে তার কাছাকাছি কোনো কথা হইলেও তারা একদম দেশ উল্টে দিবে। কেন উল্টে দিবে? কারণ তারা বুঝে কারা ক্ষমতার সম্ভাবনা কার মধ্যে কত বেশি। আপনি নিজেকে যতই বড় মনে করেন, কিন্তু আপনাকে প্রকৃত অর্থে চিনে কারা? বামপন্থীরা চিনে। তারা তাদের শত্রু মিত্র খুব ভালোভাবেই চিনে, যদিও আপনি আমরা চিনতে সক্ষম না। তো তারা তাদের থ্রেট ভালোভাবে বুঝে, কিন্তু আমরা আমাদের সম্ভাবনাটা বুঝি না। এটা হচ্ছে সবচেয়ে আফসোসের। মনে রাখবেন বামপন্থীদের কাছে যারা যত বেশি থ্রেটের ইসলামের জায়গা থেকে আমাদের জন্য তারা তত বেশি সম্ভাবনা। কথা হলো বাংলাদেশ জামায়াত ইসলাম নাকি প্রচলিত আইনে চলবে এই ঘোষণা দিয়েছিল। এই বিচারের সমস্ত দায়িত্ব সিটিবাসীর পক্ষ থেকে আমি নিলাম। আমি আমাদের শ্রেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আপনারা আমাদের আইনজীবীদেরকে চিনেন, অ্যাডভোকেট শিশির মনির আছেন, আমি তাকে রিকোয়েস্ট করব এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য। ভাই দেখেন, এই মানুষগুলো যদি আজকে ক্ষমতায় থাকতো, এই প্রচলিত আইনটাই যদি সঠিকভাবে প্রয়োগ হইতো, তাহলে ওই রামিসার মতো চাঁদের টুকরাগুলো এইভাবে নির্লজ্জ বিভৎসভাবে পৃথিবী ত্যাগ করতো না। আমাদের এই বোনরা এভাবে পৃথিবী ত্যাগ করার এই ধর্ষণের শিকার হইতো না। আপনি দেখেন কি জন্য কথাটা বলছি, যে সহিহ মুসলিমের একটা হাদিস 1688 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন ইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। তোমাদের পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তাদের একটাই সমস্যা ছিল, আইন যেটাই ছিল, তারা ওই আইনটা প্রয়োগ করতো কার উপরে? তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কোনো অপরাধ করতো, কোনো আইন প্রয়োগ নাই। হ্যাঁ, যখন কোনো দুর্বল ব্যক্তি যার পিছনে কোনো ব্যাকআপ নাই, তারা যখন কোনো অপরাধ করতো তখনই তারা 100% আইন দেখাইতো। তখন আজকে আমাদের দেশের অবস্থা দেখেন 100% তাই। একজন ব্যক্তি কোনো অপরাধ করলে তার অপরাধ কোন মাপের এটার উপরে ভিত্তি করে শাস্তি নির্ধারণ হয়, বিষয়টা মোটেও তা নয়, বরং তার পিছনের ব্যাকআপটাকে
ওই ব্যাকআপটা কত শক্তিশালী সেটার উপরে নির্ণয় করে বিচার কতটুকু হবে না হবে এটা নির্ধারিত হয়। আর ওই জিনিসটা রামিসার বাবা ভালোভাবে জানে বিদায় তিনি এই বিচারের আশা করেননি। তিনি বারবার বলেছিলেন কোনো রেকর্ড নাই। কেন রেকর্ড নাই? এই যে হাদিসটা দেখেন, আজকে এই প্রচলিত আইনটুকুই যদি নিঃস্বার্থ, আর আপনি জানেন যে পিছনে যদি কোনো ব্যাকআপ না থাকে কেউ এরকম বিভৎস কাজ করার সাহস করে না। তো এই প্রচলিত আইনটাই যদি এমন কোন সরকার নিঃস্বার্থে প্রয়োগ করতো তাহলে এই রামিসাদের মতো হাজার বোন বেঁচে যাইতো। ওইটা শরীয়ত না? তার হচ্ছে এখন থেকে একদম সবাই রাবিয়া বসরি আর হাসান বসরি হয়ে যাবে, এটাই হল শরীয়ত। এই রামিসার মতো হাজার কন্যা সন্তান বেঁচে যাওয়া এটা শরীয়ত না? কিন্তু আমাদের এই ধর্মীয় নির্বোধ আমাদের যারা আছেন এদের কাছে এদের কোনো কৌশল লাগবে না, সবকিছুই তাদের স্পষ্ট। অথচ রাসূলুল্লাহ কৌশলের বাইরে যাইতে পারেন নাই, যেখানে স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত ও কৌশল যত বেশি দান করা হয়েছে কল্যাণ তাকে তত বেশি দান করা হয়েছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কল্যাণ শুধু গরম বক্তৃতার সাথে সম্পৃক্ত নয়, আমাদের অধিকাংশ কল্যাণী কৌশলগত কর্মপদ্ধতির সাথে। সেই কৌশলগত কোনো কর্মপদ্ধতি নাই, শুধু চিল্লায় শরীয়তের ঘোষণা দিলেই কি আপনার এই চিল্লায় শরীয়তের ঘোষণার দ্বারা কি আমাদের রামিসার মতো মেয়েদের জীবন রক্ষা হয়েছে? আপনার চিল্লায় একটা মিছিল দেওয়ার মধ্য দিয়ে কি শুধু এই রামিসার মতো সন্তানরা, আমার হাদি ভাইয়ের মতো সন্তানরা বিচার পাইছে? ওই বুখারীর স্পষ্ট বর্ণনা 4993 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা বলেন ইন্নামা নাযালা আউয়ালা মা নাযালা মিনহু সূরা মিনাল মুফাসসাল, মুফাসসালের সূরাগুলো আল্লাহ আগে নাযিল করেছেন ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার, কারণ এগুলোর মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা ছিল। হাত্তা ইজা সাহাবান নাস ইলাল ইসলাম, যখন মানুষ ইসলামের সাথে অ্যাটাচড, মানুষ যখন ইসলামের সাথে মৌন সমর্থন ও তাদের সম্পর্ক যখন ভালোভাবে হওয়া শুরু করছে, তখনের পর থেকে আল্লাহ তাআলা নাযালাল হালাল ওয়াল হারাম, হালাল হারামের বিধানগুলো ভালোভাবে নাজিল করা শুরু করছেন। এরপরে আম্মাজান আয়েশা বলতেছেন ওয়ালাউ নাযালা আউয়ালা শাইইন লা তাশরাবুল খামর, জান্নাত জাহান্নামের আলোচনা আগে না করেই যদি আল্লাহ বলতেন তোমরা মদ খাও না, তোমরা জিনা করিও না, তখন তারা বলতো লাকালু, তখন তারা এটাই বলতো যে লা নাদউল খামরা আবাদান, আমরা জীবনও মদ ছাড়তাম না। তো এরা শরীয়ত প্রতিষ্ঠা করতে চায় ঠিক ওই সিস্টেমে। তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষকে আপনি কোন বিষয়গুলো আগে দিবেন যেটা এখন তাদের প্রয়োজন। আপনি দেখেন যেটার গুরুত্ব মহত্ব তারা এখনই বুঝবে। আপনি দেখেন শরিয়ার যে অংশগুলো মানুষ এখনই গুরুত্ব বুঝে পেতে চায় সেটা কি? সঠিক মানবাধিকার, তাদের জীবনের সঠিক নিরাপত্তা, তাদের খাদ্যের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত, এগুলো শরিয়া। আর মানুষ এগুলোর গুরুত্ব এখনই বুঝতেছে। যেহেতু এগুলো এখনই বুঝতেছে, এগুলো এখন সামনে আনা দরকার। যখন এগুলোর ফলাফল তারা দেখতো তখন তারা পূর্ণাঙ্গ শরিয়ার উপরে তারা আকর্ষণীয় হয়ে উঠতো। রামিসার মতো বোনদেরকেও আমাদেরকে হারাতে হতো না। রামিসার হত্যাকাণ্ডের শুধু দায় শুধু এই বামপন্থীদের তো এক নম্বরে আছেই, তাদের ছাড়াও আমাদের মতো বকলমে মোল্লাদের উপর এটা দায় আছে, 100% দায়।